হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কিচেন বিডি। আজকে আপনাদের সাথে শীতকালের এই জনপ্রিয় ভাপা পিঠার রেসিপিটা শেয়ার করতেছি খুব সিম্পল পদ্ধতিতে। আজকে আমি এটা দেখাচ্ছি প্রেশার কুকারে কীভাবে সহজেই আপনারা এই ভাপা পিঠা রেডি করতে পারেন। একেবারে অল্প সময়ে অনেকগুলো পিঠা ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। তার জন্য প্রেশার কুকারে আমি আধা কেজির মতো পানি প্রথমে গরম করতে দিচ্ছি, তারপর উপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনার সাথে এই যে সেফটি পিন বা লক পিন যেটাই বলেন না কেন, যেটা আছে সেটা খুলে নিতে হবে। এটা খুলে নেওয়ার পর এই ছিদ্রটার মধ্যে আমি একটা দেখাচ্ছি কাগ। এই প্লাস্টিকের কাগগুলো আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। এই কাগটা এর মধ্যে বসিয়ে দিয়ে এই পিঠাগুলো বানাতে হবে। আমি জাস্ট এটা দেখালাম। আর এদিকে ভাপা পিঠার জন্য এই আটাগুলো রেডি করে নিতে হবে। অল্প করে পানি দিচ্ছি। আর আজকে এটা আমি ভেজা চালের আটা নিয়েছি। আজকে এই ভিডিওটা করতেছি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে। আমি শুধু 2 থেকে 3টা যেন ভাপা পিঠা হয় সেই অনুযায়ী এখানে এই আটাগুলো নিয়েছি। আপনারা যেন দেখে সহজেই বাসায় তৈরি করতে পারেন, তার জন্য কিন্তু আমার আজকে এই ভিডিওটা করা। তো অল্প একটু আটা নিয়েছি। যখন পানিটা মেশানো সুন্দরভাবে হয়ে যাবে, খুব সামান্য পরিমাণ পানি মেশাতে হবে। তারপরে উপরে দেখতে পাচ্ছেন যে একটা মশারির কাপড় নিয়েছি। আপনাদের কাছে যদি এই ধরনের কাপড় না থাকে, খুবই চিকন চিকন ছিদ্রযুক্ত যদি প্লাস্টিকের ঝুড়িগুলো থাকে, সেগুলো দিয়েও কিন্তু আপনারা এই আটাগুলো থেকে মিহিদানাটা বের করে নিতে পারেন। আর মিহিদানার ভাপা পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে এই প্লাস্টিকের কাগের মধ্যে এই আটাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দেওয়ার পর উপরেরটা একটু সমান করে নিয়ে নিতে হবে। সমান করে নিয়ে নেওয়ার পর উপরে একটা কাপড় দিয়ে দিতে হবে। তো আমি এখানে মশারির যে কাপড়টা আছে সেটাই দিয়ে দিচ্ছি। আর যখন দেখবেন যে পানিটা থেকে গরম ধোঁয়া বের হওয়া শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে বুঝে নিয়ে পানিটা হিট হয়ে গেছে, এখানে ভাপা পিঠাগুলো দেওয়া যাবে। তো এই যে উপরে মশারির কাপড়টা দিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। এটা এত দ্রুত হয়ে যায় যে আমি আসলে বিলিভ করতে পারি নাই। আর এত অল্প সময়ে এই পিঠাগুলো হবে যে আপনারা নিজ হাতে না বানালে কখনো বুঝতেই পারবেন না। দেখুন পিঠাটা কিন্তু হয়ে গেছে। এত সুন্দরভাবে এই পিঠাগুলো হচ্ছে যে আমি একেবারে অবাক হয়ে গেছি। এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। আর আপনাদের দেখানোর সুবিধার্থেই আজকের এই ভিডিওটা করা। একটা পিঠা হয়ে গেল, আরেকটা পিঠা এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে করতেছি। এটা এরকম আহামরি বলার কিছু নেই, আপনারা দেখেই বুঝতে পারবেন কিভাবে আমি বানাচ্ছি। দেখুন আমি খুব ক্লিয়ারলিভাবে ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি। আর দেখুন পিঠাটাও খুব সুন্দরভাবে কিন্তু ভিতরে কুক হয়েছে। আর একটা মাত্র পিঠা বানানো যাবে, 2টো পিঠা হয়ে গেছে। তো আজকে আমি ভিডিওটার জন্যই কিন্তু 2-3টা পিঠা শুধু বানাচ্ছি। আর অনেক সময় লাগে তা কিন্তু না, খুবই অল্প সময়ে এই পিঠাগুলো আপনারা প্রেশার কুকারে বানাতে পারেন। দেখুন আমার পিঠাগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। আর গুড় দিয়ে এটা আমি আজকে খাবো। তো আশা করি ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। খাবার অপচয় করবেন না। ধন্যবাদ।